বন্ধুরা, আজকের রেসিপি ফুলকপি দিয়ে রুই মাছের দারুণ একটি টেস্টি ঝোল। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। নিয়েছি আমি 5 পিস রুই মাছ। এবার ভালো করে নুন হলুদ আমি মাছটাতে মাখিয়ে নিলাম। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে এবার মাছটাকে আমি ভালো করে ভেজে নেব। তার জন্য তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, এভাবে প্রথমে মাছটাকে ভেজে নিতে হবে। একটু ভালো করে আমি ভেজে নেব মাছটাকে। ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি, কারণ প্রচণ্ড পরিমাণে তেল ছিটকাচ্ছে বলে। এই মাছটাকে এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে উল্টে দিলাম, আরেক পিঠ ভেজে নিলাম। মাছটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এখন তুলে নিলাম। এরপরে বাকি মাছগুলোকে আমি এভাবে ভেজে নেব। খুবই টেস্টি, খুবই সুস্বাদু। অবশ্যই ট্রাই করবে। এখন বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যায়, অবশ্যই খেয়ে দেখো। ওই তেলে সামান্য হলুদ আর নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হালকা গরম জলে ধুয়ে নেওয়া ফুলকপিগুলোকে আমি টুকরোগুলোকে দিয়ে দিলাম। ফুলকপিগুলো অবশ্যই একটু গরম জলে ভাপিয়ে কিংবা ধুয়ে নেবেন, কারণ এখন নানা রকমের কীটনাশক ওষুধ এর মধ্যে স্প্রে করে, তাতে শরীরের ক্ষতি হবে। ওই জন্য অবশ্যই ফুলকপিগুলো গরম জলে একটু ধুয়ে নিতে হবে। এবার ফুলকপিটা ভালো করে ভেজে তুলে নিলাম। এবার কড়াইয়ে আবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এবার 5 ফোড়ন 1 চামচ, আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে জল, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এতে পেঁয়াজ ব্যবহার করিনি, আমি পেঁয়াজ ছাড়াই রান্না করছি মাছের ঝোলটা। স্বাদ মতো নুনটা আমি দিয়ে দিলাম। নুনের পরিমাণটা যেহেতু মাছে ফুলকপিতে আলাদা করে নুন দিয়েছিলাম বলে কম দিলাম নুন। এবার ঢেকে ঢেকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখে নাও, এইভাবে কষিয়ে নেবে। দিয়ে দিলাম সামান্য একটু গুড়। এখন চিনি খাওয়া শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক, তাই জন্য অবশ্যই তোমরাও একটু গুড় দিয়ে রান্না করা অভ্যাসটা করে নাও, কারণ চিনিটা নাকি খুবই ক্ষতি করে শরীরে। আমি গুড় দিয়ে রান্না করছি কিছুদিন ধরে। দিয়ে দিলাম সামান্য একটু আখে গুড়। দিয়ে মশলাটাকে ভালোভাবে অল্প অল্প জল দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা, অবশ্যই এভাবে কষিয়ে নেবে। আর পারলে ঢেকে ঢেকে কষিয়ে নেবে। আমিও ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি। কষানোটা প্রায় অনেকটা হয়ে এসছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপরে আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এটা এখন ঢেকে দেব। কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পরে ঝোলটা ফুটে ওঠার পরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। দিয়ে আরেকটু ফুটে উঠবার পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো। যেহেতু ফুলকপিগুলো হালকা গরম জল একটু ভাপিয়ে নিয়েছি, তার জন্য একদম শেষে দিলাম, নাহলে কিন্তু ফুলকপিগুলো গলে যাবে। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে 2-3 মিনিটের জন্য ঢেকে দিলেই রেডি হয়ে যাবে আলু, ফুলকপি আর দিয়ে রুই মাছের দারুণ টেস্টি ঝোল। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো ঢেকে দিয়েছি, একদম রেডি হয়ে গেছে। এখন নামিয়ে গরম গরম পরিবেশন করব। গরম ভাতে খেতে দারুণ লাগে, খুবই টেস্টি এবং খুবই সুস্বাদু এই রেসিপিটা। ভালো থেকো, সুস্থ